এটাকে কিভাবে দেখছেন? দু দফাটা বলছেন? দুদফা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ওটা দিয়ে কোনো সমস্যা নেই। তবে দু দফা হবে, এক দফা হবে, আর 8 দফা। সেটার থেকে বড় কথা হচ্ছে মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার মতামত প্রকাশের জায়গাটা করে দেয় নির্বাচন কমিশন। ওয়েব কাস্টিং হবে বলেছে, বাইর থাকবে, পোলিং স্টেশনের মধ্যে থাকবে, অনেক গল্প হচ্ছে। কিন্তু ভোটের দিনে তো সিআইএসএ বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন, বা এই সিস্টেমগুলো আর খুঁজে পাওয়া যায় না। তখন স্বাভাবিকভাবে যারা শাসকে থাকে তারা একচ্ছত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে গুন্ডা মস্তান মশাল পাওয়ারকে দিয়ে বোমগুলি পিস্তলের আওয়াজ দেখিয়ে এই মানুষের মতামতকে তারা আটকে দেওয়ার চেষ্টা করে। এখন দেখার বিষয় হচ্ছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে। না, সেটা হচ্ছে যে এই যে মুর্শিদাবাদ জেলায় যে জায়গাটায় আপনারা গোটা রাজ্যে প্রায় 60 লক্ষ মানুষকে এরকম ভাবে রেখে যে ভোট করতে, প্রশ্ন একটা থেকে যাচ্ছে, 60 লক্ষের অধিক মানুষ এখন অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে। এত সংখ্যার মানুষকে গণতন্ত্রের উৎসবের থেকে বাইরে রেখে কিভাবে গণতন্ত্রের উৎসব যুক্তিযুক্ত হয়ে উঠছে, বা এই ডেট ঘোষণা করে দেয়, নোটিফিকেশনটা কতটা যুক্তিযুক্ত, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আমাদের পার্টি এবং আইনজীবীদের সাথে আমরা কথা বলছি, এটাকে যদি চ্যালেঞ্জের কোন কোন জায়গা আছে দেখছি, ওই জন্য আমরা চ্যালেঞ্জে যাব। আর একটা কথা আমি বলছি অন ক্যামেরা, যে এটা বাংলার মানুষের সাথে প্রহসন হচ্ছে, বাংলা যারা ভোটার তাদের সাথে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি এই অ্যাডজুডিকেশনে যারা আছে তারা যদি ক্যান্ডিডেট হতে চায় তাহলে কি করবে? নির্বাচন কমিশনে আমার মনে হয় এই ধরনের কোনো গাইডলাইন নেই, এক নম্বর। দ্বিতীয় কথা, যে প্রার্থীকে নির্বাচিত করার জন্য সরকারে আসবে, সেই সরকারে আসার মধ্যে একটা 60 লক্ষটা কম নয়। এই অংশের মানুষ যদি বিরত থাকে তাহলে তা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে, কেন আমরা এই 60 লক্ষ নিষ্পত্তি করতে পারলাম না, এখানে কি রহস্য আছে? তো এই যখন বিষয়গুলো আসছে, আমি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের, তিনি সর্বভারতীয় নেতৃত্ব। আর পশ্চিমবাংলা এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে, সিটের সংখ্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হোক, প্রয়োজনে ভোট বয়কট করুক। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির দল সত্যিকারের অর্থে মানুষের ভোটকে সম্মান দেয় না, গদি পাবো, গদিতে টিকে থাকবো, সেটা নিয়ে আমরা দেখতে চাই। আশা করছি যদি মানুষের ভোটকে মতামতকে সম্মান দেয় তাহলে ভোট বয়কট হোক। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাগুলো নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোটে অংশগ্রহণ করব না। নির্বাচন কমিশন তখনই বেগে বসবে যদি তৃণমূল, তখন ভাবতে শুরু করবে যখনই তৃণমূল কংগ্রেস এটা আওয়াজ তোলে। আর তৃণমূল কংগ্রেস এই আওয়াজটা যদি তোলে, তৃণমূল কংগ্রেসের সাথে কেউ থাকুক আর নাই থাকুক, এই 60 লক্ষ মানুষের স্বার্থে আমরা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেবো, আমরা বয়কট করবো। এই যে